গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দোলনায় বসলাম। আর দোলনায় বসে ওই যে আর্জেন্টিনা পতাকাটা দেখতেছি আর ভাবতেছি খেলাটা কিভাবে শেষ হয়ে গেল। একটা মাস চোখের পলকেই মনে হয় চলে গেল। তো আফসোস করতেছি যে আবার কখন আসবে, আবার 4 বছর পর। তো আমার তো ফুটবল খেলা বেশ পছন্দ, আমি অনেক এনজয় করি, যতটা রাত হোক না কেন আমি খেলা দেখি। তো আমার কাছে একটা মাস যে কীভাবে কেটে গেল আমি একদম বলতেই পারতেছি না। এখন আমি এসে পড়লাম কিচেনে নাস্তা বানানোর জন্য। তো আজকে নাস্তা এই যে পরোটা বানাবো। তো সুন্দর করে পরোটা 3টা বানিয়ে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি। এখন থেকে প্রতিদিন আরাফের বাবাকে প্রথমে নাস্তাটা দিয়ে দেই, যেহেতু ও খেয়ে বাইরে কাজে চলে যায়। আর আগে কিন্তু আমরা একসাথে খেতাম, এখন আর একসাথে খাওয়ার কোনো চান্স নেই। ওকে আগে খাইয়ে দিয়ে বিদায় করে দিয়ে তারপর আমি আমার নাস্তা খেয়ে থাকি। আর আরাফের নাস্তাটা বানিয়ে রেখেছি, যখন ও ঘুম থেকে উঠবে তখন ও খাবে। নাস্তা খাওয়া শেষ আর এখন আমি আসলাম কিচেনে। তো দুপুরে আজকে রান্না বান্না করার জন্য। তো দুপুরে আজকে রান্না করব, ডালটা আজকে রান্না করতেছি আগে, তারপর মাছ ভুনা করব। মাছটা ভিজিয়ে রেখেছি, এই যে মাছটা এখানে ভিজিয়ে রেখেছি, কিন্তু বরফ এখনও কাটে নাই, অনেক বরফ, অনেক শক্ত। তো আরও 1 ঘন্টা লাগবে। আর এখন ডালের মধ্যে আমি দিয়েছি লবণ আর হচ্ছে কাঁচা পেঁপে, এই যে কাঁচা পেঁপে কুচি কুচি করে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। তো এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর এরপর দিব অল্প জিরার গুঁড়া। এখন বাজে সকাল 11টা 25। তারপরে এই যে আরাম ঘুমাচ্ছে, এখনো সে ওঠে নাই। কয়টা বাজে? তুমি যে ঘুমাচ্ছ পরে পরে, কয়টা বাজে? এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর এখনো সে এই যে বিছানা। আর এত ঘুম। আর 6 মাস পরে স্কুলে যাইবে কিভাবে তুমি? হ্যাঁ, দেখো কি স্কুলের টাইম শেষ। ডাল হয়ে গিয়েছে তাই নামিয়ে ফেলেছি। আর এখানে আমি আরেকটা জন্য চা বসিয়ে দিয়েছি, এখন চাটা নামিয়ে ফেলে চা হয়ে গিয়েছে। এই যে একদম অল্প চা বানাবো। আর এখন বসিয়ে দেবো এখানে ভাত, এই যে চালটা দিয়ে রেডি করে রেখেছি। পাকা হয়েছে, ঠিক আছে। আর এখন চা বানাবো। কাপের ভিতরে আমি চিনি দিয়ে রেখেছি, জাস্ট এখন লিকারটা দেবো দুধ দেবো। এই যে চা বানানো শেষ, এখন আলাপে খাইয়ে দেবো। ছেড়ে দিয়ে কিচেন রুমটা প্রচুর গরম হয়ে গিয়েছে, কিচেন রুম। না বিসমিল্লাহ। আজকে আমি রান্না করবো রুই মাছ। তো রুই মাছটা আজকে আমি ভুনা করব। তো এটা কিন্তু 5 কেজি রুই মাছ ছিল, তাই ডিম হয়েছিল 1.5 কেজি প্লাস। আর ডিম হওয়াতে কিন্তু এই যে পেটের পিসটা কিন্তু একদম পাতলা হয়ে গিয়েছে।
তাই আর মাঝখান দিয়ে কাটলাম না, যেহেতু এ পাশে মাছটা পরিমাণ কম মাছের আর এই পাশে একটু বেশি, তাই একসাথে রেখেছি। আবার কাটলে আবার এই পাশটা একদম পাতলা লাগবে, তো খেতে কেমন লাগবে, তাই একদম বড় বড় পিসই রেখেছি। আর ডিম হলে মাছে একটা অসুবিধা যে পেটের মাছগুলো পিসগুলো যে থাকে একেবারে চিকন হয়ে যায়, পাতলা হয়ে যায়। এখন মাছ ভাজবো, তাওয়াটা গরম হয়ে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে। মাছ ভাজা শেষ, একদম মিডিয়ামভাবে ভেজেছি, বেশি কড়াও করিনি আবার তার হালকাও করিনি। আর এখন মাছটা ভুনা করে ফেলবো। তো এখানে দিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ, তো ভালোভাবে একটু ব্রাউন কালার করবো। তারপর আদা রসুন বাটা, টমেটো দেবো, টমেটো দিয়েছি আর এখন দেবো আদা রসুন বাটা। মাছের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দেব আলু, আজকে মাছ ভুনাতে আলু দেব। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব মাছ। এই তো মাছের ভুনা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। আর আমার রান্না বান্নাও শেষ। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মাছের ভুনা, এখানে রয়েছে ডাল। তো আমরা এখন খেতে বসবো না, একটু পরে বসবো, কারণ গোসল করা হয় নাই। তো আরামকে গোসল করিয়ে দিয়ে আমি গোসল করবো, নামাজ পড়বো, তারপর ভাত খাবো। এখন একটা ডিম ভাজতেছি, তো আরাফের বাবা নাকি আবার ডিম ভাজা খাবে, তো বললো যে এখন ভাত খাওয়ার সময় যেটা ডিম ভেজে দাও। মাছ ভুনাও খাবে আবার ডিমও খাবে। কেন? আচ্ছা, তুমি ভাত খাবে আর গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7:30 আর এখন আমি নাস্তা করছি। আমি বলতে আমি আর আরাফের বাবা। তো আজকে নাস্তা হচ্ছে নুডলস, তো আজকে আমার নুডলস খাবো নাস্তাতে। আর চাও বসিয়ে দিয়েছি, আর ওই পাশে চা হচ্ছে আর এর পাশে আমরা নাস্তা করতেছি। আর নাস্তা শেষ করে পরে গরম গরম চা খাবো দুজনে। এই তো চা বানিয়ে নিয়ে এসেছি, আর চায়ের সাথে আমি বিস্কুটও নিয়েছি, কারণ বিস্কুট আমার খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে। কারণ চায়ে তো আমি চিনি দেই না, আর বিস্কুটটা দিয়ে খেলে আমার কাছে যে এই চিনিটা যে অভাববোধ সেটা লাগে না, যে মনে হয় যে চিনি দেওয়াই আছে। আর এমনিতে চা খেলে কিন্তু মনে হয় যে চিনি নাই, কেমন যেন পানসা পানসা লাগে। এখন রাত বাজে 10:30, আর এখন আমি আরাফের জন্য ভাত রান্না করলাম। আর ওকে আজকে ভাত খাওয়াবো, রাত্রে নাজিসের চালের ভাত। আর এখানে ইলেকট্রিক চুলাতে আমি বসিয়ে দিয়েছি গরম পানি। আর এখন আমি আটাটা মাখবো। তো রাতে ডিনারে আমরা খাবো পরোটা, আর খাবে ভাত। এখন আটা মাখবো। আর এরকম করে সরো, ফু দিও না, ফু দিও না। ও ফু দিতেছে এখানে বসে বসে, আটাগুলো উঠতেছে। আজকে ও বাইরে যায় না, এই কারণে ওর একদম মন সব খারাপ। প্রতিদিন সন্ধ্যাবেলা বাইরে যায়,
আর আজকে আমি হাঁটতেও যাই নাই, তাই ওকে নিয়ে চোপা খাই নাই, এই কারণে আমার উপর রাগ হয়ে রয়েছে। আটা মাখা শেষ, এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। আর এই 10 মিনিটের ভিতরে মারাপকে ভাত খাইয়ে দিব। এই চারাপের ভাত নিয়েছি, ডাল আর মাছ। আর ভাত খাবে এখন? ও শুধু খেলা আর খেলা। আপ সরো। আর যাও ঘরের ফ্যান বন্ধ করে দিয়েছো, বিলুপ্ত হচ্ছে।